হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে স্বাগত। আজ আমরা টপিক ওয়াইজ কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করে থাকবো। মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেগুলো আমরা কিন্তু সবার ফার্স্টে করব। তো আজকে আমরা টপিক আলোচনা করতে থাকবো অ্যাওয়ার্ডস সম্পর্কে। তো 2026-এ যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে, তো সেই সংক্রান্তে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব এবং সাথে কিন্তু টপ 10 কিন্তু এমসিকিউ আমরা প্র্যাকটিস করে থাকব। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো এই ধরনের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো পেতে। তো ক্লাসটি শুরু করার আগে সকলকে একটু রুটিন সম্পর্কে ধারণা দিয়ে দেই। আমাদের ক্লাসের অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবের পক্ষ থেকে যে সমস্ত ক্লাসগুলো করানো হয়ে থাকবে। তো এবার আজকে যেমন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ঠিক সন্ধ্যে 7টা থেকে, তেমনিভাবে কিন্তু তোমরা যারা জিকে কোশ্চেন প্র্যাকটিস করতে ইচ্ছুক রয়েছো তাদের জন্য কিন্তু রয়েছে সানডে থেকে কিন্তু জিকে প্র্যাকটিস ক্লাস, সেটা কিন্তু রয়েছে 7টা থেকে, এবং ওয়েডনেসডেতে থাকছে কিন্তু সেই জিকে প্র্যাকটিস ক্লাস 7টা থেকে। তো সপ্তাহে 2 দিন থাকছে তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস এবং একদিন করে কিন্তু সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি করিয়ে থাকবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা অবশ্যই কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবে যে সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পাচ্ছ। আর এর পিডিএফ ফরম্যাটগুলো যদি তোমরা পেতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমি প্রোভাইড করে রাখি। তো শুরু করা যাক আজকের ক্লাস। স্যার ফার্স্ট আমরা দেখে নেব পদ্ম অ্যাওয়ার্ডস 2026 সম্পর্কে। পদ্ম অ্যাওয়ার্ডটি কী রয়েছে? পদ্ম অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি এখানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? ভারতের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়ে থাকে। কত সাল থেকে এটা শুরু হয়েছে দেওয়া? এটা কিন্তু দেওয়া শুরু হয়েছে 1954 সাল থেকে কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। প্রতি বছর জানুয়ারি মাসে কিন্তু এটি প্রকাশ করা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এখানে রিপাবলিক ডের আগে অর্থাৎ 25শে জানুয়ারি কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়, আর এই অ্যাওয়ার্ডটা কিন্তু প্রোভাইড করা হয় 26শে জানুয়ারি। তবে অবশ্যই কিন্তু এটা কে প্রোভাইড করে থাকেন? রাষ্ট্রপতি কিন্তু সবাইকে এই অ্যাওয়ার্ডটি প্রোভাইড করে থাকেন। তো এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করা আছে সবচেয়ে হাই এবং লো প্রেফারেন্স। এখানে বলা হচ্ছে পদ্মবিভূষণ যেটা রয়েছে সেটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, আর পদ্মভূষণ যেটা আছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়ে থাকে, এবং পদ্মশ্রী হচ্ছে স্মলেস্ট অ্যাওয়ার্ড। ওকে, তো এই যে কোশ্চেনগুলো বলছি অর্থাৎ এই যে থিওরিটা থাকছে, তো থিওরি পরে কিন্তু আমরা অবশ্যই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা অলরেডি পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে অবগত রয়েছো তারা অবশ্যই এমসিকিউটার জন্য কিন্তু ওয়েট করতে পারো, সেখানে কিন্তু তোমরা সেই আনসারগুলো দিতে পারবে। তো এবছর 2026-এর যে পদ্ম অ্যাওয়ার্ড সেই লিস্ট সম্পর্কে আমরা শর্টেডভাবে দেখে নিই। মোট প্রাপক কিন্তু ছিল 131 জন, কিন্তু মোট প্রাপক ছিল। পদ্মভূষণ পেয়েছেন কতজন? 5 জন কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন। পদ্মভূষণ পেয়েছেন টোটাল 13 জন, এবং পদ্মশ্রী পেয়েছেন কিন্তু 113 জন। এখানে স্পেশাল কিছু ক্যাটাগরি রয়েছে। এখানে মহিলারা কিন্তু পেয়েছে 19 জন, এখানে একটু কারেকশন করে নেবে, এখানে 19 জন হবে। টোটাল মহিলা যারা রয়েছেন তারা কিন্তু পেয়েছেন হচ্ছে স্পেশাল ক্যাটাগরি অনুযায়ী 19 জন কিন্তু পেয়েছেন, এবং হচ্ছে ফরেনার বা এনআরআই যে পার্সন রয়েছে তারা কিন্তু পেয়েছে 6 জন, এবং মরণোত্তর ক্ষেত্রে কিন্তু এখানে 16 জন পেয়েছে, ঠিক আছে? এটা ওল্ড এটা ডেটা, তো 16 জন কিন্তু এখানে মরণোত্তর অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন পদ্ম অ্যাওয়ার্ড হিসাবে, ঠিক আছে? তো তোমরা সকলে এইগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। তো এবার আমরা দেখে নেব এক নজরে পদ্মবিভূষণ যে লিস্ট কারা কারা পেয়েছে এই লিস্ট, এই পদ্মবিভূষণ সে বিষয়ে এখান থেকে কিন্তু একটি কোশ্চেন প্রতি এক্সামে প্রায় কিন্তু দেখা যায়, বিশেষ করে এসএসসি এক্সামগুলোতে কিন্তু আসে, এসএসসি এমটিএসের পরীক্ষাতে কিন্তু আসে। তো অবশ্যই এগুলো ভালোভাবে কেয়ারফুলিভাবে তোমরা একটু দেখে নিবে। পদ্মবিভূষণ কিন্তু 2026-এ কতজন পেয়েছে? টোটাল অ্যাওয়ার্ড কিন্তু এখানে পেয়েছে 5 জন, ঠিক আছে? 5 জন টোটাল পেয়েছে, এবং এখানে প্রত্যেকটা পার্সন এবং এখানে ফিল্ড এবং হচ্ছে স্টেট অথবা হচ্ছে স্টেটের নাম কিন্তু এখানে অবশ্যই দেখতে হবে। তো এখানে ক্ষেত্র হিসেবে কিন্তু বলা হয়েছে আর্ট অথবা ফিল্ম ইন্ডাস্ট্রির যে ক্ষেত্র সেখানে কিন্তু কে পেয়েছেন?
ধর্মেন্দ্র সিং দোয়েল কিন্তু পেয়েছেন কোথাকার বাসিন্দা, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, ঠিক আছে। আর্টে কিন্তু তিনি কি পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তোমরা অবশ্যই এটাকে স্টার দিতে পারো। আসার মতো কোশ্চেন এটা। কে.টি. থমাস যে রয়েছেন তিনি কিন্তু পাবলিক অ্যাফেয়ার্সে কিন্তু এই পদ্মবিভূষণ পেয়েছেন। কোথাকার বাসিন্দা, তিনি কেরালার বাসিন্দা ছিলেন। নেক্সট এন রাজাম, তিনি পেয়েছেন আর্টে, তিনি কী ছিলেন তিনি কিন্তু এখানে ভায়োলিনিস্ট ছিলেন, ঠিক আছে, উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি ছিলেন। নেক্সট রয়েছে পি নামানিয়ামান, ঠিক আছে, উচ্চারণ খুবই এখানে ক্রিটিক্যাল, বেশ কিছু নাম আরও রয়েছে, দেখতে পারবে। তো এই নামগুলো একটু অর্ডার টাইপের, তো ভালো করে তোমরা কেয়ারফুলি দেখে নেবে, ঠিক আছে। এখানে তিনি পেয়েছেন কি জন্য, লিটারেচার অ্যান্ড এডুকেশনের জন্য তিনি কিন্তু এখানে পদ্মবিভূষণ পেয়েছেন। তো এখানে বাসিন্দা তিনি হচ্ছে কেরালার বাসিন্দা। এরপর রয়েছে ভি.এস. আচুথান্ডান, ঠিক আছে, তিনি হচ্ছে মরণোত্তর হিসেবে কিন্তু পদ্মভূষণটা পেয়েছেন, অর্থাৎ তিনি মারা গেছেন, তারপরে কিন্তু তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি তিনি হচ্ছে কেরালার কিন্তু বাসিন্দা ছিলেন। তো তার যে ফিল্ড সেটা কিন্তু বলা হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্সে কিন্তু তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। তো তিনি কেরালার বাসিন্দা ছিলেন। নেক্সট আমরা দেখে নেব পদ্মভূষণ যেটা রয়েছে, সেকেন্ড সিভিলিয়ান হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা হয়ে থাকে, সেটা টোটাল কিন্তু পেয়েছে অ্যাওয়ার্ড 13 জন কিন্তু টোটাল পেয়েছে। তো ফার্স্ট যে পেয়েছেন তার নাম হচ্ছে অলকা ইয়াগনিক, ঠিক আছে, তিনি কিন্তু এটা মহিলা, কিন্তু তিনি একজন তিনি কোন ফিল্ডে পেয়েছেন, আর্টে পেয়েছেন, ঠিক আছে, একজন প্লেব্যাক সিঙ্গার ছিলেন কিন্তু উনি। তো কোথাকার বাসিন্দা, তিনি হচ্ছে মহারাষ্ট্রের কিন্তু বাসিন্দা রয়েছেন। এরপর সেকেন্ড যিনি পেয়েছেন পদ্মভূষণ 2026-এ, তো তার নাম হচ্ছে মামুট্টু, ঠিক আছে, মামুটি, তো আর্টে পেয়েছেন তিনি। এরপর হচ্ছে তার যে স্টেট সেটা হচ্ছে কেরালা থেকে তিনি বিলং করেন। নেক্সট হচ্ছে উদয় কটাক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে তিনি পেয়েছেন পদ্মভূষণ এবং মহারাষ্ট্রের তিনি বাসিন্দা। নেক্সট রয়েছে ভগৎ সিং কোশারি, তিনি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সে উত্তরাখণ্ড থেকে। নেক্সট রয়েছে শিবু সোরেন, তিনিও পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা রয়েছেন, ঠিক আছে। এরপর রয়েছে পীয়ূষ পাণ্ডে পেয়েছে আর্টে, তিনিও মহারাষ্ট্রের কিন্তু বাসিন্দা রয়েছেন। এরপর রয়েছে নরি দাত্তাতুরেন্দু, ঠিক আছে, তিনি হচ্ছে মেডিসিনে পেয়েছেন, তিনি কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, কারণ তিনি এনআরআই, ঠিক আছে, ইউএসএ থেকে পেয়েছেন। তো নন রেসিডেন্ট ইন্ডিয়ান হিসাবে তিনি কিন্তু এখানে পদ্মভূষণ পেয়েছেন। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে নেক্সট কোশ্চেন 8 নম্বরে যেটা রয়েছে কালিপাত্তি রামাস্বামী, ঠিক আছে, তিনিও মেডিসিনের কিন্তু পেয়েছেন পদ্মভূষণ, তিনি তামিলনাড়ুর কিন্তু বাসিন্দা, ঠিক আছে, তামিলনাড়ু স্টেট থেকে তিনি বিলং করেন। নেক্সট কোশ্চেন রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ যে রয়েছে SKM মায়ালেনিয়াথেন, ঠিক আছে, তিনি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক হিসাবে কিন্তু এখানে পদ্মভূষণ পেয়েছেন, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট রয়েছে সাত্যাভার্ধানী আর গণেশ, তিনি আর্টে পেয়েছেন, তিনি কিন্তু কর্ণাটক থেকে পেয়েছেন। তো কোথাকার বাসিন্দা, তিনি কর্ণাটকের বাসিন্দা, তার ফিল্ড ছিল কিন্তু আর্ট। এরপর হচ্ছে VK মালহোত্রা, তিনি পাবলিক অ্যাফেয়ার্সে কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, তিনি কিন্তু দিল্লির বাসিন্দা ছিলেন। নেক্সট রয়েছে ভ্যালিপ্যালি ন্যাটাসন, তিনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন এবং তিনি কেরালার বাসিন্দা ছিলেন। নেক্সট আমরা দেখে নেব পদ্মশ্রী 2026, টোটাল কিন্তু এখানে অ্যাওয়ার্ড রয়েছে 113 জন কিন্তু এখানে নমিনেট করা হয়েছিল, তারা কিন্তু এখানে টোটাল 113 জন না, অনেকেই নমিনেট হয়েছেন, তার মধ্যে 113 জনকে দেওয়া হয়েছে। তো এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা সম্পর্কে, তো তিনি কিন্তু এবছর সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটি কিন্তু পেয়েছেন। তো কোথা থেকে, তার ফিল্ড কিন্তু হচ্ছে স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস ফিল্ডে কিন্তু তিনি পেয়েছেন। তো কোথাকার বাসিন্দা, তিনি হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা। নেক্সট হচ্ছে শিভা শঙ্করী, তিনি লিটারেচার অ্যান্ড এডুকেশনে কিন্তু পদ্মশ্রী পেয়েছেন, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট হচ্ছে সাবিতা পুনিয়া, তিনি স্পোর্টস অর্থাৎ হকিতে কিন্তু পেয়েছেন, তিনি হরিয়ানার বাসিন্দা রয়েছেন। এরপর রয়েছে প্রবীণ কুমার পেয়েছেন তার যে ফিল্ড প্যারা অ্যাথলেটিক্সে কিন্তু তিনি হচ্ছে
পদ্মশ্রী পেয়েছেন। এরপর তিনি কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা রয়েছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আর মাধবন, তিনি হচ্ছে আর্টে পেয়েছেন, আর্টসে, এক্ষেত্রে কিন্তু তিনি মহারাষ্ট্রের বাসিন্দা রয়েছেন। মঙ্গলা কাপুর, তিনি হচ্ছে সোশ্যাল ওয়ার্কে কিন্তু পদ্মশ্রী পেয়েছেন, উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। এরপর হচ্ছে আনকে গোয়াডাম এম, ঠিক আছে, তো তিনি কিন্তু সোশ্যাল ওয়ার্কে কিন্তু পেয়েছেন, তিনিও কর্ণাটকের বাসিন্দা রয়েছেন। এরপর সতীশ সাহ, তিনি আর্টসে পেয়েছেন, ইনি মহারাষ্ট্রের বাসিন্দা। এরপর হচ্ছে ভাদমির কোচ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখানে নোট স্টার্ট করে রাখতে পারো, আসার মতো কিন্তু কোশ্চেন এটা। তো তিনি হচ্ছে ভাদমির, ঠিক আছে, ভাদমির পুতিন না, শুধু ভাদমির, তিনি একজন কোচ হিসাবে কিন্তু, সেটা কার কোচ ছিলেন, রেসলিংয়ের কোচ হিসাবে কিন্তু দায়িত্বভার পালন করেছিলেন। এবং তিনি কিন্তু এনআরআই, অর্থাৎ কিন্তু তিনি কিন্তু এখানে কিন্তু যে বিদেশি হিসেবে কিন্তু তিনি পেয়েছেন, সেটা হচ্ছে জর্জিয়া যে কান্ট্রি, সেই জর্জিয়া কান্ট্রি থেকে কিন্তু তিনি এই পদ্মশ্রী কিন্তু পেয়েছেন 2026-এ। তো এখানে শর্ট রিভিশন একটু দেখে নেওয়া যায়। টোটাল অ্যাওয়ার্ডস অ্যানাউন্স কিন্তু হয়েছে 131 জন, এবং পদ্মভূষণ পেয়েছে 5 জন, ঠিক আছে। পদ্মভূষণ এবং পদ্মভূষণ পেয়েছেন হচ্ছে এখানটায় 16 জন হবে, ঠিক আছে। পদ্মশ্রী হবে 113 জন, আর এনআরআই হবে 6 জন, আর এটা হবে হচ্ছে কত, মরণোত্তর হিসেবে পেয়েছে হচ্ছে টোটাল 16 জন। মহিলা যে আছে, ফিমেল ক্যান্ডিডেট টোটাল পেয়েছে কিন্তু 19 জন, ঠিক আছে। আর পদ্মভূষণটা 13 জনই হবে, ঠিকই ছিল। তো এখানে শুধু কারেকশন করতে হবে যে মরণোত্তর যে পদ্ম অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা কতজন পেয়েছেন টোটাল, সেটা কিন্তু হবে 16 জন পেয়েছেন। আর ফিমেল যারা রয়েছেন ক্যান্ডিডেট, তো সেই ফিমেল ক্যান্ডিডেট কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন টোটাল হচ্ছে 19 জন, ফিমেল পেয়েছে 19 জন। তো ফ্রেন্ডস, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করে থাকবো এর ওপর, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আনসারগুলো। তো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, পদ্ম অ্যাওয়ার্ড 2026 এ মোট কতজন পুরস্কৃত হয়েছেন? অপশন এ বলা হয়েছে 120, 125, 131 এবং 140। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, 131। পদ্ম অ্যাওয়ার্ড 2026-এ কিন্তু মোট 131 জন কিন্তু পুরস্কৃত হয়েছেন। বলা হয়েছে পদ্মভূষণ 2026-এ কতজন পেয়েছেন? তো এটি কিন্তু অপশন বলা হয়েছে এ 3 জন, 5 জন, 7 জন, 10 জন। তো পদ্মবিভূষণ এটা কিন্তু কি ফার্স্ট সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে। তো সেটা কতজন পেয়েছেন? 5 জন পেয়েছেন, ঠিক আছে। কোশ্চেন বলা হয়েছে, নিচের মধ্যে কে পদ্মবিভূষণ পেয়েছেন? অপশন এ বলা হয়েছে অলকা ইয়াগনিক, ধীরেন্দ্র সিং দোয়েল, রোহিত শর্মা, উদয় কটাক। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ধীরেন্দ্র সিং দোয়েল কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, অলকা ইয়াগনিক কোন পুরস্কার পেয়েছেন? অপশন এ বলা হয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন। তো সঠিক আনসারটি হয়ে যাবে কি অপশন নাম্বার পদ্মভূষণ। অপশন নাম্বার বি কিন্তু ঠিক হয়ে যাবে এর সঠিক আনসার। অলোক ইয়াগনিক কিন্তু একজন প্লেব্যাক সিঙ্গার, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা তিনি। তো তিনি কি পেয়েছেন? পদ্মভূষণ কিন্তু পেয়েছেন। নেক্সট কোশ্চেন, রোহিত শর্মা কোন পুরস্কার পেয়েছেন? অপশন এ বলা হয়েছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, অর্জুন অ্যাওয়ার্ড। তো সঠিক আনসারটি কী হবে? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, পদ্মশ্রী। তোমরা সকলে কমেন্ট করে জানাবে বর্তমান যে আইপিএল চলছে, তো সেখানে রোহিত শর্মা কোন টিমের হয়ে খেলছে, কোন টিমের হয়ে খেলছে, এবং এখানে অর্জুন অ্যাওয়ার্ডটা কত সালে থেকে দেওয়া শুরু হয়েছিল, তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পদ্মভূষণ 2026-এ মোট কতজন পেয়েছেন? বলা হচ্ছে পদ্মভূষণ 2026-এ মোট কতজন পেয়েছেন? অপশন এ বলা হয়েছে 10 জন, 11 জন, 13 জন, 15 জন। এর সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি, টোটাল 13 জন কিন্তু পদ্মভূষণ 2026-এ পেয়েছেন। নিচের মধ্যে কে এনআরআই বা ইউএসএ হিসেবে পদ্মভূষণ পেয়েছেন? অপশন এ বলা হয়েছে বিজয় অমৃতরাজ, মামু মূর্তি,
সরি, উচ্চারণ হবে এটা কি মামুটি, ঠিক আছে, মামুটি হয় উচ্চারণ। শিবু সোরেন ভাগবত, ঠিক আছে। তো এই সঠিক আনসারটি কী হবে সকলে কমেন্ট করো। এই সঠিক আনসারটি হয়ে যাবে বিজয় অমৃতরাজ, বিজয় অমৃতরাজ কিন্তু হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পদ্ম অ্যাওয়ার্ড 2026-এ মরণোত্তর কতজন পেয়েছেন, ঠিক আছে, মরণোত্তর পদ্ম অ্যাওয়ার্ড কতজন পেয়েছেন। অপশন এটা একটু ভুল দেওয়া আছে, অপশন এটা হবে 16, ঠিক আছে, 16টি হবে এখানটায়। অপশন এ 16টি হবে, 17টি হবে, 13টি হবে, 21টি হবে। তো সঠিক আনসারটা 16 হয়ে যাবে। মরণোত্তর কিন্তু টোটাল 16 জন কিন্তু পেয়েছেন। নেক্সট কোশ্চেন পদ্ম অ্যাওয়ার্ড 2026-এ কতজন ফরেন বা এনআরআই ছিলেন। অপশন এ 4 জন, 5 জন, 6 জন, 8 জন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি 6 জন। নেক্সট কোশ্চেন খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলা হয়েছে মরণোত্তর অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। বলা হয়েছে আর্টসে, স্পোর্টসের ক্ষেত্রে, পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, না এনি ফিল্ড আফটার ডেথ। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি এনি ফিল্ড আফটার ডেথ, অর্থাৎ মারা যাওয়ার পর যে কোনো ফিল্ডে কিন্তু তিনি সেই মরণোত্তর অ্যাওয়ার্ডটি কিন্তু পেয়ে থাকবেন। এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের এই ক্লাসটি? যদি ক্লাসটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।